নবম পে স্কেল কার্যকর হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। জরুরি ভিত্তিতে সভা করেছে বাস্তবায়ন কমিটি এবং এই প্রথম সভায় যেসব বিষয়ে আলোচনা হয়েছে এবং জরুরি ভিত্তিতে পে স্কেল প্রজ্ঞাপনের তারিখ ঘোষণা করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন এবং কবে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হচ্ছে এবং কয়টি সভা অনুষ্ঠিত হবে পর্যায়ক্রমে বাস্তবায়ন কমিটির 9 সদস্য যে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে এবং কবে এটি কার্যকর হচ্ছে বা নতুন সরকার কার্যকর করছে কিনা নাকি অন্তর্বর্তী সরকারের বিদায়কালে তারাই কার্যকর করে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল এবং প্রজ্ঞাপন কবে আসছে, সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনের তারিখের বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখান থেকে আপনারা জানতে পারবেন কবে পে স্কেলের প্রজ্ঞাপন আসছে বা এক্সাক্ট কত তারিখে পে স্কেলের প্রজ্ঞাপন আসছে, গেজেট প্রকাশিত হচ্ছে। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে কমিটির প্রথম সভা আলোচনা হলো যেসব বিষয়ে 16 তারিখে প্রকাশিত 16 ফেব্রুয়ারি 2026 11টা 17 মিনিটের সময় এটি প্রকাশিত হয়েছে। চলুন দেখে নিব গুরুত্বপূর্ণ তথ্য। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল 9th ন্যাশনাল পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সুপারিশ প্রণয়ন 9 সদস্য বিশিষ্ট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে গত রবিবার অর্থাৎ 15 তারিখ এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকার দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে নতুন বেতন কাঠামো নির্ধারণের খুঁটিনাটি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিষয়সমূহ এবং বিস্তারিত তথ্য ইন ডিটেলসে আলোচনা করব। বিষয় দেখতে পাচ্ছি সবার তারিখ গতকাল 15 ফেব্রুয়ারি 2026 রবিবার। প্রধান আলোচনা নবম পে স্কেল নির্ধারণ ও বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ প্রণয়ন কমিটির প্রধান মন্ত্রী পরিষদ সচিব এবং দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষাধীন প্রতিবেদন জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস এবং সশস্ত্র বাহিনী পে কমিশন 2025 গুরুত্বপূর্ণ সদস্য অর্থ, জনপ্রশাসন, প্রতিরক্ষা, শিক্ষা, আইন সচিব ও হিসাবরক্ষক সিজিএ ভিত্তি প্রতিবেদন জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশনের 21 জানুয়ারির রিপোর্ট বর্তমান অবস্থা সুপারিশ প্রণয়ন কার্যক্রম চলমান ইন প্রোগ্রেসে রয়েছে। তো কমিটির কার্যপরিধি ও লক্ষ্য নিয়ে যদি একটু আলোচনা করার চেষ্টা করি, সরকার কর্তৃক গঠিত এই উচ্চ পর্যায়ের কমিটি মূলত 3টি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষা করছে। জাতীয় বেতন কমিশন 2025, ন্যাশনাল পে কমিশন দেখতে পাচ্ছেন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন, সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 এবং কমিটি এই প্রতিবেদনগুলোর বেতন ভাতাদি সংক্রান্ত বিষয়গুলো বিশ্লেষণ করে সরকারের কাছে একটি চূড়ান্ত সুপারিশ মালা দাখিল করবে। কমিটির সদস্যবৃন্দ দেখতে পাচ্ছেন তৎকালীন মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা অন্তর্ভুক্ত এবং সদস্য পদে রয়েছেন। তো এখানে গতকালকে যে সভাটি অনুষ্ঠিত হয়েছে সেখানে কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে, পে স্কেল কবে বাস্তবায়ন করা হবে বা নতুন সরকার পে স্কেল বাস্তবায়ন করবে নাকি অন্তর্বর্তী সরকার তারা বিদায়কালে পে স্কেলের গেজেট প্রকাশ করে যাবে, এটি নিয়ে গতকালকে এই সভায় আলোচনা হয়েছে। তো মোটামুটি প্রথম সভা যেহেতু অনুষ্ঠিত হয়েছে, আরো 5 থেকে 6টি সভা অনুষ্ঠিত হবে, তার পরবর্তীতেই চূড়ান্ত সুপারিশ আসবে বাস্তবায়ন কমিটির। পে স্কেলের সর্বশেষ খবর এবং কবে গেজেট আসছে তারিখ সমূহ জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।